ক্লাস 10-এর কোষে দেখি 6.2 সমহারে বৃদ্ধি বা হ্রাস সূত্র কার সঙ্গে না চক্রবৃদ্ধি সুদের হারের সূত্রে একই রকম। চক্রবৃদ্ধি সুদের আমরা করেছি যে মনে করি শহরের বর্তমান জনসংখ্যা পি এবং জনসংখ্যা বৃদ্ধির হার হলো R%। তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে? আমরা ওটা জানতাম যে চক্রবৃদ্ধি হারের সূত্র কি, ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। তাহলে P এখানে কি, এটাও যদি প্লাস হয় তবে বৃদ্ধি পাবে, আর হ্রাস হলে মানে কমে যাবে, মানে মাইনাস হবে। বৃদ্ধি হলে কি হবে না P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। আর যদি হ্রাস হয় তাহলে P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। এবার প্রশ্ন দিয়েছে যে একটি লেদ কারখানার একটি মেশিনের বলছে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, মানে কমে যাচ্ছে প্রতি বছর। এবছর যেটা হবে পরের বছর তার থেকে 10% কমে যাবে। মেশিনটির বর্তমান মূল্য কত দিয়েছে না 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত? তাহলে 3 বছর পর কমে যাবে, তাহলে কী হবে? মাইনাস হবে। তাহলে আমরা কী করলাম? P ইকুয়াল টু 1 লাখ, আর ইকুয়াল টু 10% হ্রাস, আর n 3 বছর, তাহলে E। তাহলে আমরা কী করবো? ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস এখানে P আর n এর মান বসিয়ে দিয়ে আমরা কী করলাম? হ্রাস হচ্ছে মানে কম হবে, তাহলে অ্যামাউন্টটা গিয়ে কী দাঁড়াবে? কমে যাবে, কমে গেলে মাইনাস হবে। তাই আমরা এত টাকা 3 বছর পর এই মেশিনটার মূল্য হবে কত না 72,900 টাকা। আর একটা কোশ্চেন আছে যে পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছর যেহেতু কী করছে? প্রচার অভিযান করছে যে দুর্ঘটনা কমানোর জন্য, তারা প্রতি বছর তার পূর্ব বছর তুলনায় 10% হ্রাস পেয়েছে, মানে কমে যাচ্ছে। বর্তমান বছর ওই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত? তাহলে আগে কী হবে? বেশি হবে। তাহলে আমরা কি বলবো না প্লাস দেবো না, এখানে হ্রাস পাচ্ছে, তাহলে মাইনাসের সূত্র করতে হবে। এখানে A হবে না P হবে? তাহলে এখানে কি হচ্ছে? A হচ্ছে বর্তমান হচ্ছে কি, তাহলে বর্তমান বেশি, তাহলে এ হচ্ছে এতে কত হবে? বর্তমান যা 2 বছর আগে বেশি ছিল, তাহলে P বেশি হয়ে যাবে, A মানে কমে আসবে যেহেতু মাইনাস আছে। তাহলে A হচ্ছে 8,748, আর হচ্ছে 10% হ্রাস, n হচ্ছে 3 বছর, P তাহলে কত? তাহলে আমার কি হচ্ছে? হ্রাস হয়ে বর্তমান দাঁড়িয়েছে, তাহলে 3 বছর আগে বেশি হবে, তাহলে আমার পির মান পাবো। তাহলে আমি কী করলাম? এইভাবে P এর মান বসিয়ে দিয়ে আমি P এর মান কত হলো না 12,000টি দুর্ঘটনা ঘটেছে, বেশি হয়েছে। তারপরে কোশ্চেন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটি, তাহলে 2 বছর আগে কী হবে? গাছটি কম থাকবে। আর যেহেতু কী বলছে না বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার প্লাসের সূত্র হবে। তাহলে এ কোনটা হবে? এ আমরা বৃদ্ধি পেয়ে বর্তমান এটা দাঁড়িয়েছে, মানে বেশি হয়েছে, 2 বছর আগে কম ছিল, তাহলে P হবে, মানে P বের করতে হবে। এই হচ্ছে, তাহলে আমরা এটা বুঝলাম না কি, যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, তাহলে প্লাসের সূত্র হবে গাছটির বর্তমান উচ্চতা, মানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটি নিশ্চয়ই কম ছিল, কিন্তু আমাদের প্লাসের সূত্র করতে হবে। তাহলে এ কোনটা হবে? এ হবে যেটা বর্তমান, তাহলে P মানে কম ছিল, তাহলে A P আর এর মান বসিয়ে দিয়ে আমি কত পেলাম না 20 মিটার। এই অবধি ক্লাস 10-এর অঙ্ক আমার থাকলো।